আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে পায়েস রান্না করব, চলে আসলাম। তো আমি চালটা আগে দিয়ে দিছিলাম। আর এখানে প্রায় 1.5 কেজির মতো দুধ আছে। আর আমি এখানে 1 পটের মতো পোলাওয়ের চাল দিছি। পোলাওয়ের চাল দিয়ে তারপরে এই মশলা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিছি। তো চালটা ছিটবে যখন, তারপরে আমি মিঠাইটা দিব। তো খেজুরের গুড় দিয়ে রান্না করব আজকে পায়েসটা। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এই পায়েস। তো 1.5 কেজি দুধের ভিতরে চালটা হয়তো একটু বেশি হয়ে গেছে, তো আমি দিয়েছি একটু বেশি চাল দিলে একটু ওরা খাবে, সেজন্য দিলাম। আর অল্প একটু হলে ওদের খেয়ে মন ভরবে না, সেই জন্য আমি দিলাম যে একটু খাবে আর একটু রেখে দিব, পরে খাবে। তো সেই জন্য 1 পটের মতো চাল দিয়ে দিছি আর 1.5 কেজি মতো দুধ দিছি। আর এই দুধটা এতটাই ঘন, কি বলবো, এমনি যে প্যাকেটের দুধের থেকে মানে অনেক ঘন বেশি। তো আমাদের এইখানে গরু যে দুধটা একদম পানায় নিজে দাঁড়িয়ে থেকে আনা যায়, এরকম দুধ সব জায়গায় পাওয়া যায় না। তো এই দুধটা প্রচুর ঘন, মানে কি বলবো, আপনি খেলে একদম আপনার মুখে লেগে থাকবে, এতটাই ঘন। তো আমি এখানে 1 বাটির মতো মিঠাই ছিল, কিনে আনছি, সকালে একটু বাজারে গেছিলাম। তো মেয়ে পায়েস খাবে, কালকে আমাকে বলছিল, তো সেজন্য একটু মিঠাই আনবো বলে এই বাজারে গেছিলাম। তো খেজুরের মিঠাই এখন তো পাওয়া যায়। আর বাটিতে করে যেটা এটা জাল দেওয়া থাকে এটা খুব ভালো। আর যে আস্ত যে গুড়টা, সেটা আমার কাছে মনে হয় অনেক সময় রং দেওয়া থাকে, আর এই গুড়টা রং দেওয়া থাকে না, এই গুড়টা ভালো অনেকটা। তো আমি দেখে ভালো দেখে এই গুড়টা নিয়ে আসছি। আর এই তো পায়েসটা একদম রান্না হয়ে গেছে, তারপরে আমি মিঠাইটা দিয়ে দিলাম। তো পায়েসটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমার পায়েসটা একদম রান্না হয়ে গেছে। তো আমি ভালোভাবে আরেকটু লাড়া দিয়ে নিতেছিলাম ঘন করার জন্য। তো এই পায়েসটা ঠান্ডা হলে কিন্তু খেতে ভীষণ মজা হবে। দেখুন একদম কতটা সুন্দর হয়েছে আর ঘন হয়েছে, আর চালটা একদম ভেঙে ভেঙে গেছে, খুবই ভালো হয়েছে। আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, কি বলবো, আপনারা তো সামনে থাকলে অবশ্যই বুঝতে পারতেন। আর এই তো আমি বাটিতে বেড়ে নিচ্ছি, ঠান্ডা হলে সন্ধ্যার দিকে আমার বাচ্চারা খেয়ে নেবে। আর এই তো হাঁড়িতে আছে। তো